খোদা প্রদত্ত যে আইন। লক্ষ্মীপুরের কমলনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহ বলেছেন, জামায়াত ইসলামী যদি শরিয়া আইন বাস্তবায়নের পক্ষে স্পষ্ট অবস্থান নেয় তাহলে ভোটের আগের দিনও বৃহৎ ইসলামী জোট গঠনের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, জামায়াত ইসলামী যখন শরিয়া আইন বাস্তবায়নে অঙ্গীকার করেনি এবং হিন্দু সম্প্রদায়ের একজনকে দলীয় মনোনয়ন দিয়েছে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে তাদের ঐক্যমত হয়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর ৪ আসনে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী খালেদ সাইফুল্লাহর নির্বাচনী জনসভা উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। শনিবার সকালে কমলনগর উপজেলা ইসলামী আন্দোলনের কার্যালয়ে আয়োজিত এই ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ১ ফেব্রুয়ারি হাজিরহাট ইউনিয়ন পরিষদ সংলগ্ন বালুর মাঠে সকাল ১০টায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম। খালেদ সাইফুল্লাহ বলেন, দুর্নীতি বন্ধ করতে হলে আগে বড় দুর্নীতিবাজদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তবেই ছোট দুর্নীতিবাজরা ভয় পেয়ে দুর্নীতি থেকে সরে আসবে। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র দল যারা আল্লাহর আইনে শতভাগ বিশ্বাসী, যারা আমাদের সঙ্গে জোট করতে চায়। তাদের অবশ্যই ইসলামী রাষ্ট্র গঠনে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, যারা ক্ষমতার লোভে আল্লাহর আইন ও শরিয়া মানবে না, তাদেরকে এই মুসলিম রাষ্ট্র গ্রহণ করবে না। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কমলনগর শাখার সভাপতি মাওলানা আব্দুর রহমান মাহমুদী, জেলা কার্যনির্বাহী সদস্য ও নির্বাচন পরিচালক মুফতি শরীফুল ইসলাম, যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি AKM আব্দুল জাহের আরিফি, লক্ষ্মীপুর জেলা ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শরাফ উদ্দিন স্বপন, কমলনগর শাখার সহ সভাপতি মাওলানা মুস্তাফিজুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ। আমি এখন আপনাদের কাছে জানতে চাই, বলেন ঘুষ দুর্নীতি দূর করার কী ব্যবস্থা আছে? যেখানে প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব বলছেন যে 1 বছর যদি আমরা দুর্নীতি কন্ট্রোল করতে পারি তাহলে পদ্মা সেতুর মতো এরকম বড় 2টা প্রকল্প আমাদের নিজস্ব অর্থায়নে আমরা করতে পারব। আর অল্প কিছুদিন আগে ডক্টর ইউনূস সাহেবও বলছেন দেশের সবচাইতে বড় সমস্যা দুর্নীতি। বলেন আপনারা এই দুর্নীতি বন্ধ করার কী ব্যবস্থা আছে আমাদের বর্তমান সংবিধান অনুযায়ী?